আমাদের যখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে উনি আমাদের গত 4 বছর হয়ে গেছে, ওনার মানে মেয়াদ শেষ পর্যায়ে, কিন্তু উনি আমাদের ন্যূনতম কোনো মানে প্রথম থেকে শুরু করে কোনো রকমের ফেসিলিটি দিতে সে পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন মাঠে নামি, উনি তখন আমাদেরকে ছাত্রলীগের ক্যাডার দ্বারা আমরা যখন আন্দোলনে নামছি তখন আমাদেরকে পুরোপুরি এই আন্দোলন ব্যর্থ করার জন্য সে আমাদের উপরে হামলা চালায়। এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের কাছে আমাদের তথ্য প্রেরণ করে দিছে সবার কাছে, কোনোভাবে কোনো কিছু করতে না পারি। এবং আমাদের জীবনকে হুমকির জন্য সবাইকে এবং এনএসআই কর্তৃক আমাদের দ্বারা হুমকি দেওয়া হয়েছে যে আমরা কখনো যেন মাঠে না নামতে পারি। এবং ইভেন স্টুডেন্টদের আইডি থেকে শুরু করে যত পরিচয় আছে সব কিছু উনি এনএসআইকে শেয়ার করছে। এই জিনিসগুলো আমাদের জন্য নিরাপত্তা হুমকি স্বরূপ। এবং সে কোনো কিছুই আমাদের দিতে ব্যর্থ হওয়ার কারণে সব কিছুতেই আমরা তার বিরুদ্ধে মাঠে নামছি। এবং তিনি এবং তার রেজিস্ট্রার তাদের দুইজনকে আমরা পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা। এবং সেই 24 ঘন্টায় উনি কোনো রকমের কিছু না, ওনাদের কাছ থেকে আমরা যদি কোনো রেসপন্স না পাওয়ার কারণে এখন আমরা ডিরেক্ট ভার্সিটিকে পুরোপুরি শাটডাউন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করলাম। আমাদের কর্মসূচিটা আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। উনি আমাদের যখন শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছিলেন তার জন্য আমরা পদত্যাগ জানিয়েছিলাম, কিন্তু উনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেনি। তাই আমরা এই শাটডাউন কর্মসূচি পালন করছি এবং উনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো। পদত্যাগের জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিছি। এখন কেন আলটিমেটাম দিছি ওইটা আগের নিউজে আমরা বইলা দিছি যে বিসি স্যার আমরা চাই না, ওনার পদত্যাগ চাই। 24 ঘন্টার পরেও উনি ওনার পদত্যাগের কোনো কিছু এখনও বলে নাই। এবং আমরা এই জন্য ওনার পদত্যাগের জন্যই আমরা তালা মারছি। উনি ভার্সিটিতে নিয়োগ পাইছে 2021 সালে। 21 সালের পর থেকে এখনও আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস পাই না। এখন আমাদেরকে ন্যূনতম নিরাপত্তা সুবিধা দেয় না। আমরা এদিকে অস্থায়ী ক্যাম্পাস, এদিকে বাসা ভাড়া নিয়ে থাকি। ন্যূনতম যে আমরা নিরাপত্তা দিব, অন্য মানুষদের থেকে, স্থানীয় মানুষদের থেকে নিরাপত্তা দিব, ওই নিরাপত্তাটা দেয় না। এবং কি উনি স্থায়ী ক্যাম্পাস তো দূরে থাক, আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা পর্যন্ত অধিগ্রহণ এখনও করতেছে না। আমাদের অস্থায়ী কোনো হল দেয় না। এবং কি বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমাদের সাবিক কবির সবাই নামছে, আন্দোলন করছে, উনি বাধা দিছে। এবং কি ওনার সাথে ছাত্রলীগের ক্যাডার বাহিনী ছিল, উনি বাধা দিছে। ঠিক আছে, উনি ভার্সিটি আমাকে উপজাতি, উনি বাধা দিতে পারে। ওনার পাশে থেকে কিভাবে ছাত্রলীগের ক্যাডাররা আমাদের বাধা দিল? আমরা এই জন্যই ওনার পদত্যাগ চাইতেছি।